যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ নীতি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে এক নতুন উত্তেজনা ছড়িয়েছে। এই নীতির অধীনে ট্রাম্প প্রশাসন সেই সকল দেশের উপর আমেরিকার পক্ষ থেকে শুল্ক আরোপ করছে যারা আমেরিকান পণ্যে উচ্চ শুল্ক ধার্য করেছে। বিষয়টা এমন যে আমাদের শুল্ক বাড়ালে আমরা পাল্টা শুল্ক বাড়াব, অনেকটা শেয়ানে শেয়ানে কোলাকুলির মতো পরিস্থিতি। ট্রেড ওয়ার 2.0 এর বদৌলতে মিয়ানমারকে 40%, বাংলাদেশকে 35% শুল্ক আরোপ করা হলেও এখন তা 20% করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার প্রধান প্রভাবশালীদের তুলনায় অনেক বেশি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এখন অর্থনীতিতে কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে, যাতে চীন, ভারতের প্রভাব ও ব্রিক্সের সম্ভাব্য একতাকে চ্যালেঞ্জ করা যায়। অন্যদিকে ভারতের জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছিল 25%, কিন্তু এখন তা বেড়ে 50% গিয়ে ঠেকেছে। তবে কিছু পণ্যে 25%ই বহাল রাখা হয়েছে। এখন ট্রাম্প পরোক্ষভাবে বিজেপিকে রাজনৈতিক অর্থনৈতিকভাবেও মুশকিলে ফেলেছেন শুল্কহার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে। এরকম বাকযুদ্ধের মধ্যে আসন্ন দিনগুলোতে ভারত যুক্তরাষ্ট্রে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে, এক পর্যায়ে নতুন করে আপোষ রফাও হতে পারে। তবে ভারতের বিরোধী দলগুলো চলতি অবস্থার সুযোগ বেশ ভালোভাবে নেবে বলে ধারণা করা যায়। আপাতত মোদী সরকারের জন্য সময়টা বেশ অস্বস্তির। ভারতের রাশিয়ার উচ্চতর বন্ধুত্ব নীতি ও আমদানি সীমাবদ্ধতার কারণে ট্রাম্প প্রশাসন এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতের বহু সংখ্যক রপ্তানিকারক যেমন প্রস্তুত পোশাক, ফার্মাসিউটিক্যালস, জেমস এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে সরাসরি প্রভাবিত করতে পারে। আইন প্রণয়ন পর্যায়ে ভারত পেশাগতভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রীয় সূত্র অনুযায়ী $230 বিলিয়ন মূল্যের আমেরিকান পণ্যতে সে শুল্ক কমাতে প্রস্তুত, যাতে $660 বিলিয়ন মূল্যের রপ্তানি ক্ষতির ঝুঁকি কমে। ভারত সরকার জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সহযোগিতা বরাবর নয়, পরিণতিপূর্ণ কৌশল গ্রহণ করা হবে। শুল্ক কমানোই নয়, আমেরিকান বাজারে প্রবেশও বাড়ানো হবে। ভারত যুক্তরাষ্ট্রের সাথে বহু খাতে, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিক্ষা জমজমাট সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া ও চীন সম্পর্কের কারণে ট্রাম্প তার আনুগত্যের অনুভূতি থেকে বেরিয়ে যেতে যাচ্ছে। তারুণ্য হয়ে শুল্কের মাধ্যমে চাপ প্রয়োগ করায় ভারত এখন অস্বস্তিতে। তবে একে অন্যের স্থলে দ্বিপাক্ষিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে মসৃণ পথ খুঁজছে। পাকিস্তানের প্রতি অপেক্ষাকৃত সদয় জন্মানো যুক্তরাষ্ট্র শুল্ক 19% বা কম এবং সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক যেমন হোয়াইট হাউসে আমন্ত্রণ সঠিক সময়ের কৌশলগত লাভ প্রদান করছে পাকিস্তানের জন্য। চীনের প্রভাবশালী অবস্থা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এখন সেখানে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক চিঠির মাধ্যমে শক্তিশালী করতে চাইছে। এতে চীন নেতৃত্বাধীন চীনে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। ট্রাম্পের দক্ষিণ এশিয়ার কূটনীতি এখন শুধুই রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক কৌশল চাতুর্যপূর্ণ, যা প্রতিটি দেশকে তাদের নিজস্ব শক্তি, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং বিকল্প আন্তর্জাতিক সম্পর্কের দিকে নমনীয়তা প্রদর্শনে বাধ্য করছে। সময় ধরেই বলা সম্ভব, যেখানে ভারতের কঠোর অবস্থান সাময়িক হলেও নিরুত্তাপ না এবং পাকিস্তান ও মিয়ানমার সৌভাগ্যতে কৌশলে উদিত হয়েছে নতুন গ্লোবাল কাঠামোয়, এই নীতিগুলো ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিন্যাসকে নতুন করে রূপ দিতে পারে।